হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 4 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 554। প্রথম কোশ্চেনে বলেছে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে। বলেছে ত্রৈমাসিক বলতে 3 মাস অন্তর দেয়। 3 মাস অন্তর সুদ দেয়, তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে বছরে সুদ হবে 4 বার। এক বছরে সুদ দিবে হচ্ছে 4 বার। এর ক্ষেত্রে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি হয় এ সমান, এ হচ্ছে সুদ প্লাস আসল, পি যদি আসল হয় 1 প্লাস সুদের হার যদি আর হয় বাই 4 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময়ের 4 গুণ 4n। এটা হচ্ছে 3 মাস অন্তর বা ত্রৈমাসিক বা বলতো যদি বছরে 4 বার সুদ দেয় সেই ক্ষেত্রে সুদ প্লাস আসল সমান। এখন বলেছে যে সময়টা বের করতে হবে যে ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হবে। এটার অ্যান্সার হবে অপশন সি, 3 মাস। এটার অ্যান্সার 3 মাস। কিভাবে দেখো, 3 মাসের ক্ষেত্রে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তাহলে আমরা পাবো কি, প্রথমে সুদ প্লাস আসল বের করছি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 4 ইন্টু হচ্ছে 100 হোল টু দি পাওয়ার 3 মাস। তাহলে বছরে যদি করি তাহলে 3/12 সমান হচ্ছে 1/4 বছর। তাহলে 4 ইন্টু সময় পেলাম 1/4 কাটলো 1 পি ইন্টু 1 প্লাস আর বাই, দেখো 4টা নিচে আসছে তাহলে 400। এটা হচ্ছে 3 মাসে সুদ প্লাস আসল। তাহলে সুদ সমান, এটা হচ্ছে চক্রবৃদ্ধি, সুদ সমান হচ্ছে কি সুদ প্লাস আসল মাইনাস পি, পি কমন যাচ্ছে, পড়ে থাকছে কি 1 প্লাস আর বাই 400 মাইনাস 1 1 কাটছে সমান পি আর বাই 400। এটা হচ্ছে 3 মাসের ক্ষেত্রে সুদ। এখন আমরা সরল সুদ বের করব। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে পিটি আর বাই 100, যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর ছোট আর হচ্ছে সুদের হার। এখন সময় হচ্ছে 3 মাস বলতে 1/4, তাহলে পি ইন্টু 1/4 ইন্টু আর বাই হচ্ছে 100 সমান পি আর বাই হচ্ছে 3 মাসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ পেলাম পি আর বাই 400 আর সরল সুদ পেলাম পি আর বাই 400। তাহলে 3 মাসের ক্ষেত্রে আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি, 3 মাস। পরের কোশ্চেনে বলেছে রুট তেরো মাইনাস এ রুট 10 ইজ ইকুয়াল টু রুট 8 প্লাস রুট 5 হলে এর মান কত? এটা দেয়া আছে আর বের করতে হবে এর মান। দেখো উভয় পক্ষকে আমরা বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করলে পাবো, এটা রুট আছে তাহলে তার বর্গ করলে পাচ্ছি 13 মাইনাস এ রুট 10, আর এটা যদি বর্গ করি তাহলে কত পাচ্ছি রুট 8 প্লাস রুট 5 এর হোল স্কয়ার সমান 8 প্লাস 5 প্লাস 2 রুট 40 হয়েছে। বা এখান থেকে পাচ্ছি 13 মাইনাস এ রুট 10 সমান 8 5 হচ্ছে 13 প্লাস, দেখো 40 থেকে বের হচ্ছে কত 2, কিভাবে 40, তাহলে 4 ইন্টু 10, তাহলে 4 থেকে বের হচ্ছে 2, তাহলে পড়ে থাকছে রুট 10, তাহলে 2 বের হচ্ছে, তাহলে 2 2 হচ্ছে 4, তাহলে 4 রুট 10।
হয়ে গেল। এখন দেখো 13 13 কেটে গেল, বা মাইনাস a রুট 10 সমান হচ্ছে 4 রুট 10, রুট 10 রুট 10 কাটছে, বা a সমান হচ্ছে -4। তাহলে অ্যান্সার হচ্ছে a ইকুয়াল টু -4, অপশন বি, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এ বি আর সি, এডি বিসির উপর লম্ব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিন্দু আর হচ্ছে মধ্যমা, বলতে মধ্যবিন্দু দুটো হচ্ছে একই বিন্দু। অর্থাৎ এডি যদি লম্ব হয় তাহলে ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, অতএব বিডি সমান সি হয়েছে। সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হয়, লম্ব বিন্দু যেটি সেটি হচ্ছে বিসি বা যে ভূমি থাকে তার মধ্যবিন্দু। হয়ে গেল, তাহলে এটা আমরা পেলাম। বের করতে হবে আমাদের এডি স্কয়ার সমান এডি স্কয়ার। তাহলে এটা বলেছে লম্ব, লম্ব যদি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো যদি আমরা ত্রিভুজ নিই, ত্রিভুজ এ ডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ। বের করতে হবে আমাদের এডি স্কয়ার। সম্পর্কগুলো দেখো দিয়েছে, এডির সঙ্গে সম্পর্ক দিয়েছে ডিসি, এই সম্পর্ক দিয়েছে। তাহলে এ ডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, বা এডি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার। এখন দেখো ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজ বলেছে, অতএব আমরা বলতে পারি এটার দৈর্ঘ্য হচ্ছে এসি সমান হচ্ছে 2 ডিসি। সব বাহুগুলো যেহেতু সমান, এসি সমান এসি সমান হচ্ছে এবি সমান হচ্ছে বিসি, তাহলে বিসির জায়গায় আমরা কি লিখতে পারি 2 ইনটু ডিসি। তার কারণ হচ্ছে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এসির জায়গায় লিখছি 2 ডিসি এ হোল স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার সমান 4 ডিসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার সমান হচ্ছে 3 ডিসি স্কয়ার হয়েছে। অতএব পেলাম এডি স্কয়ার সমান হচ্ছে 3 ডিসি স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন সি। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে দিয়েছে tan থিটা ইনটু tan ফাই সমান হচ্ছে 1 হলে sin থিটা প্লাস ফাই বাই 3 এর মান কত। দেখো এখান থেকে আমরা তাহলে বের করব sin থিটা, sin প্লাস থিটা প্লাস ফাই এর মানটা আমরা বের করব কিভাবে, বা tan থিটা সমান হচ্ছে 1 বাই এই tan ফাইটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে tan ফাই সমান 1 বাই tan ফাই সমান হচ্ছে cot ফাই, 1 বাই tan থিটা সমান হচ্ছে cot থিটা, তাহলে cot ফাই, বা tan থিটা সমান হচ্ছে cot কে আমরা এভাবে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস ফাই, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, তাহলে cot এর জায়গায় লিখছি tan 90 ডিগ্রি মাইনাস ফাই, tan tan কাটছে, তাহলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই, বা থিটা প্লাস ফাই সমান হচ্ছে 90 ডিগ্রি। থিটা প্লাস ফাই এর মান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে sin
থিটা প্লাস 5 বাই 3 এর মান পেয়েছি 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি বাই 3 সমান সাইন 30 ডিগ্রি। সাইন 30 এর মান হয় হাফ। অপশন দেখে নাও, অপশন ডি তে দেওয়া আছে হাফ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন, একটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে ঘনক দুটি কোণের অনুপাত হবে। দেখো, ধরি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a1, অপর ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a2। অতএব প্রথম ঘনকের আয়তন সমান a1 কিউব আর দ্বিতীয় ঘনকের হচ্ছে a2। দেওয়া আছে v1:v2 সমান হচ্ছে 8:27, তাহলে বা v1, তাহলে a1 কিউব ইসটু a2 কিউব সমান হচ্ছে 8:27 হয়েছে। এখান থেকে আমরা a1 আর a2 এর মান বের করব, বা a1 একবার লিখে দিই, a2 এর হোল কিউব সমান হচ্ছে 8/27 সমান হচ্ছে 2/3 এর হোল, বা a1 বাই a2 সমান হচ্ছে 2/3 হলো। এখন দেখো, একটি গোলকের আমরা বাহুর দৈর্ঘ্য ধরেছি a1, তাহলে এটার ক্ষেত্রে আমরা কর্ণ সমান পাবো a√3। ঘনকের কর্ণ সমান হয় বাহু ইনটু √3, আর এটার ক্ষেত্রে আমরা কর্ণ পাবো a2√3 হয়েছে। কর্ণের অনুপাত বের করতে বলেছে, তাহলে কর্ণের অনুপাত সমান হচ্ছে a1√3 ইসটু a2√3 হয়েছে। এখানে √3 কাটছে, তাহলে a1 ইসটু a2। a1 আর a2 এর অনুপাত, এটাকে যদি এভাবে লিখতাম অনুপাত আকারে, a1 ইসটু a2 সমান হচ্ছে 2:3 হচ্ছে 2:3 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি। পরের কোশ্চেন দেখো, সংখ্যাগুলির মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করার ক্ষেত্রে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে প্রথমে সাজাতে হবে। সবচেয়ে ছোট আছে দেখো 2, তাহলে 2 রয়েছে দুবার, তারপর হচ্ছে 3, 5, 5, 6, 8, 8 রয়েছে 2টি, আর রয়েছে 9। মোট দেখো সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট এখানে 9টি সংখ্যা রয়েছে। n = তাহলে হচ্ছে 9। 9 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n+1/2 তম পদ। n যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n+1/2 তম পদ। n হচ্ছে 9, তাহলে 9+1/2 তম পদ সমান, দেখো 9 একে 10, 10/2 যদি করি 10/2 সমান হচ্ছে 5, তাহলে 5 তম পদ। তাহলে 5 তম পদ 1, 2, 3, 4, 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5। অপশন হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। আর যদি n যদি যুগ্ম সংখ্যা হতো, যুগ্ম সংখ্যা, তখন মধ্যমা সমান হতো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা।
এরপর যেটাই কোশ্চেন শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে দেওয়া আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ পি NR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধন বের করতে হবে। তাহলে মূলধন সমান ধরে নিচ্ছি x, আর বাকি দেখো সমস্ত দেওয়া আছে, সরল সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, এটা হচ্ছে n হচ্ছে সময়, আর সুদ সমান দেওয়া আছে PNR/25, এটা দেওয়া আছে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r সমান হয় আসল, p যদি আমরা আসল ধরি p, না p এখানে দেওয়া আছে তাহলে p লিখছি না, লিখি সুদ সমান, সরল সুদের ক্ষেত্রে সুদ সমান আসল ইনটু সময় ইনটু সুদের হার, সুদের হার বাই হচ্ছে সুদের পরিমাণ সরল সুদের ক্ষেত্রে। এখন আমরা মানগুলো বসাই, বা আসল যেহেতু বের করতে বলেছে তাহলে আসলটা আগে লিখি। তাহলে আসল সমান হচ্ছে 100 ইনটু সুদ বাই নিচে থাকছে কি সময় ইনটু সুদের হার। সমান মান বসাচ্ছি 100, সুদের হার না সুদের পরিমাণ এখানে দিয়েছে দেখো PNR/25 বাই সময়, সময় হচ্ছে n ইনটু সুদের হার, সুদের হার হচ্ছে ছোট r। এখন দেখো 25 4 100, n n কাটলো আর কাটলো, সমান পড়ে থাকছে 4p, এটা হচ্ছে आंसर। আসল সমান তাহলে পেলাম 4p, শূন্যস্থানের জায়গায় হবে 4p। পরের কোশ্চেনে বলেছে 5x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে x² x এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি ড্যাশ। তাহলে সমীকরণটি আগে লিখি 5x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে x² এর সহগ, x এর সহগ আর ধ্রুবক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে x² এর সহগ হচ্ছে 5, x এর সহগ হচ্ছে কত -4, আর ধ্রুবক পদ হচ্ছে -1, এদের সমষ্টি বের করতে হবে। তাহলে 5 -4 -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x² এর সহগ, x এর সহগ আর ধ্রুবক পদের সমষ্টি হচ্ছে 0, এটাই হচ্ছে आंसर। এরপরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস C বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু AC সমান 3 সেমি, BC সমান 4 সেমি হলে AB এর দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র ও, AB বলেছে ব্যাস, আর বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু C দেয়া আছে AC, আর BC এর মান দেওয়া আছে। AC সমান দেওয়া আছে 3 সেমি, BC সমান দেওয়া আছে 4 সেমি। AB মান বের করতে হবে। দেখো A বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু C, অতএব ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান হয় 90 ডিগ্রি। তাহলে ACB সমান হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর এর মান হয় 90 ডিগ্রি। অতএব ACB একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ।
যা এসি লম্ব বিসি ভূমি বা বিসির লম্ব এসি ভূমি, এসি এবি হচ্ছে অতিভুজ। অতএব আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি। একবারে লিখে দিই 3 এর স্কয়ার তাহলে 9 প্লাস 4 স্কয়ার তাহলে হচ্ছে 16 সমান হচ্ছে 25। এবি স্কয়ার সমান পেলাম 25, অতএব এবি সমান হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে sec থিটা ইজ ইকুয়াল টু x বাই y হলে x এবং y এর মধ্যে ড্যাশ বড়। x আর y এর মধ্যে সবসময় x হচ্ছে বড়, তার কারণ হচ্ছে sec সমান হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। এটা হচ্ছে sec অতিভুজ বাই ভূমি, আর অতিভুজ সবসময় বড় হবে লম্ব আর ভূমি থেকে। অতএব x হচ্ছে অতিভুজ, তাহলে x হচ্ছে বড় হচ্ছে y এর থেকে। এটাই হচ্ছে অ্যানসার। শূন্যস্থানের জায়গায় হবে x। পরের কোশ্চেন, একটি শঙ্কুর উচ্চতা 3 সেমি, তাহলে এই সমান দিয়েছে 3, ব্যাসার্ধ বলতে r সমান দিয়েছে 24 সেমি, আয়তন বের করতে হবে। তাহলে শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই r স্কয়ার h সমান 1/3 পাই ইনটু r স্কয়ার, তাহলে 24 গুণিত 24 ইনটু উচ্চতা হচ্ছে 3, তাহলে 3 3 কাটছে, আর 24 24 হয় 576 সমান হচ্ছে 576 পাই। অতএব শঙ্কুটির আয়তন 576 পাই। এটা হচ্ছে অ্যানসার। একক হচ্ছে কি সেমি কিউব, সেমি। পরের কোশ্চেনে বলেছে সামেশন অফ 10 i স্কয়ার, যেখানে i ইকুয়াল টু 1 টু 3 এর মান বের করতে হবে, সমান এখানে i এর মানটা আমরা বসাচ্ছি 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 1 2 3, আর সামেশন মানে হচ্ছে যোগ। তাহলে 10 ইনটু 1 এর স্কয়ার প্লাস 10 ইনটু 2 এর স্কয়ার প্লাস 10 ইনটু 3 এর স্কয়ার। 10 কমন যাচ্ছে, পড়ে থাকছে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর সমান 10 1 4, আর এটা হচ্ছে 9। যোগ করলে পাচ্ছি 10, 9 কে 10 আর 4 এ 14, তাহলে 10 ইনটু 14 সমান হচ্ছে 140। এটা হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 3 এর দাগ সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 11:9 হলে তাদের প্রাপ্য লাভের পার্থক্য হবে 10%। আমরা জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাতে কি দেয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে 10 নয় 11:9 এ আর বি এর মূলধন অনুপাত। এটাই হচ্ছে তাহলে লাভের অনুপাত, অনুপাত আকার দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এর লাভ সমান হচ্ছে 11x টাকা আর বি এর লাভ সমান হচ্ছে 9x। তাহলে মোট লাভ কত হচ্ছে, মোট লাভ সমান হচ্ছে 11x প্লাস 9x সমান হচ্ছে 20x হচ্ছে মোট লাভ।
হচ্ছে টাকা আর এটা হচ্ছে টাকা। হলো, তাহলে লাভের পার্থক্য, লাভের পার্থক্য সমান হচ্ছে 11x মাইনাস 9x সমান হচ্ছে এত টাকা হচ্ছে লাভের পার্থক্য। বোঝা গেছে? লাভের পার্থক্য পেয়ে গেলাম। বলেছে লাভের পার্থক্য শতকরাতে 10%, তাহলে শতকরা লাভের পার্থক্য, শতকরা লাভের পার্থক্য, লাভের পার্থক্য তাহলে 2x বাই 20x ইনটু হচ্ছে x। লাভের পার্থক্য শতকরাতে, তাহলে মোট তো 20 টাকা, 20x টাকা, আর পার্থক্য হচ্ছে 2x, তাহলে 2x বাই 20x ইনটু x। x x কাটছে 10, 10 10 এর সমান হচ্ছে 10%। লাভের পার্থক্য শতকরা লাভের পার্থক্য হচ্ছে 10%, এটাই অ্যান্সার। আর এখানেও দেওয়া আছে দেখো, শতকরা লাভের পার্থক্য আছে 10%, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, x y এর সঙ্গে সরল ভেদ, x y এর সঙ্গে ব্যস্ত ভেদ, x বলেছে y এর সঙ্গে ব্যস্ত ভেদ, তাহলে x প্রপোর্শনাল টু 1/y, আর y z এর সাথে ব্যস্ত ভেদ, y z এর সাথে ব্যস্ত ভেদ থাকলে x z এর সঙ্গে সরল ভেদে আছে, এটা হবে সত্য। কি হবে দেখো, বা x ইকুয়াল টু ধ্রুবক নিচ্ছি k1 সমানুপাতিক থেকে সমান করার জন্য, তাহলে 1/y, এখান থেকে আমরা কি পাচ্ছি y ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে ধ্রুবক নিচ্ছি k1 ইনটু 1/z। এই y এর মানটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে k1 ইনটু 1/y ছিল, y এর জায়গায় k1, এখানে k1 ধরেছি, তাহলে এটা k2, আলাদা দুটো ধ্রুবক নেবে, তাহলে k2 ইনটু 1/z সমান। এই যেটা দেখো নিচে আছে, তাহলে উপরে উঠবে k1 বাই k2 ইনটু z। পেলাম কি তাহলে z x ইকুয়াল টু পেলাম x ইজ ইকুয়াল টু পেলাম k1 k2 ইনটু z। ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে পাচ্ছি x প্রপোর্শনাল টু z। x আর y, x আর z এর মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এখানেও দিয়েছে দেখো x z এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি হচ্ছে ব্যাস, এবি বলেছে ব্যাস, আর এবি সমান্তরাল সিডি, এই দুটো হচ্ছে সমান্তরাল। কোণ বিসিডি সমান বিসিডি সমান হচ্ছে 110 ডিগ্রি। কোণ বিডিসি এর মান আমাদের বের করতে হবে, এর মান হবে বলেছে 30 ডিগ্রি, তাহলে এর মানটা আমাদের বের করতে হবে। যদি 30 ডিগ্রি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো বিডি যুক্ত করা হলো বিডিসি, বিডিসি এই কোণের মান আমাদের বের করতে হবে। এখন দেখো এবি হচ্ছে ব্যাস, অতএব এ ডিবি একটি সমকোণী ত্রিভুজ। তার কারণটা কি, পরিধির উপর যে কোনো একটি বিন্দু ডি, অতএব এ ডিবি একটি সমকোণী ত্রিভুজ, ভুল বললাম, সমকোণী ত্রিভুজ, কিন্তু এ ডি বি এই কোণটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এখন তোমাদের বললাম যেহেতু এবি হচ্ছে
ব্যাস আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু ডি, অতএব কোণ এ ডিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। অতএব আমরা পেলাম কি কোণ এ ডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আবার এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে বলেছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, অর্থাৎ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। সি কোণের বিপরীত কোণ হচ্ছে এ কোণ, তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সি কোণের মান দেওয়া আছে 110 ডিগ্রি। অতএব বি এডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান হচ্ছে 70 ডিগ্রি। এই কোণের মান পেয়ে গেলাম আমরা 70 ডিগ্রি। এখন বি কোণ বের করতে আমাদের কোনো সমস্যা হবে না। এ ডিবি সমকোণী ত্রিভুজের দুটি কোণ আমরা পেয়ে গেছি। অতএব কোণ এ বি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস যোগ করলে হচ্ছে 60, 160, তাহলে হচ্ছে 20 ডিগ্রি। এই কোণের মান পেয়ে গেলাম 20 ডিগ্রি। বলা আছে যে এ বি সমান্তরাল সিডি, অতএব বি কোণ আর ডি কোণ পরস্পর একান্তর কোণ। যেহেতু এই দুটো এ বি আর সিডি সমান্তরাল, অতএব বি কোণ আর ডি কোণ সমান, তার কারণ দুটো কোণ এই দুটো হচ্ছে একান্ত। অতএব কোণ এ বি ডি সমান কোণ পি ডি সি সমান হচ্ছে একান্তর কোণ, লিখি একান্তর কোণ, তাহলে হয়েছে সমান কোণ বিডিসির মান পেলাম 20 ডিগ্রি। এখানে বিডিসির মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি পরের কোশ্চেন। ত্রিকোণমিতিক কোণের পরিমাপে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 ডিগ্রি এর কম যে কোনো কোণ পরিমাপ হতে পারে, এটা হবে সত্য। পরের কোশ্চেনে বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধ বিশিষ্ট মোট 3টি গোলক তৈরি করা যায়। গোলকের ব্যাসার্ধ সমান দিয়েছে r একক, তাহলে আয়তন সমান 4/3 পাই r গোলকের আয়তন। এটা গলিয়ে নিরেট গোলক যেটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ দিয়েছে r/3। এই ব্যাসার্ধে নিরেট গোলক তৈরি করা হবে। অতএব এই ব্যাসার্ধের গোলকের আয়তন v1 যদি ধরি, তাহলে v1 সমান 4/3 পাই ইনটু r3 এর হয়েছে। তাহলে প্রতিটি গোলকের আমরা আয়তন পেয়ে গেলাম। অতএব গোলকের সংখ্যা সমান v বাই v1 সমান v সমান 4/3 পাই r3 বাই 4/3 পাই ইনটু r3 ইনটু 1/27 r3 ইনটু 1/27 হয়েছে। 27 উপরে উঠবে আর বাকিটা দেখো কেটে যাচ্ছে, সমান 27 উপরে, তাহলে গোলকের সংখ্যা আর ব্যাসার্ধের গোলক
গোলকের আয়তন হচ্ছে এটা, এটাকে যখন গলিয়ে r/3 ব্যাসার্ধের গোলক তৈরি করা হয় তাহলে মোট গোলক তৈরি করা যাবে 27টি, কিন্তু এখানে দিয়েছে দেখো 3টি, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, 5 2 4 3 5 2 5 2 5 তথ্যের সংখ্যাগুলো মান, সংখ্যাগুলো মান বের করতে হবে। সংখ্যাগুলো মান হচ্ছে যে সংখ্যা তথ্য দেওয়া থাকবে সেই সংখ্যা তথ্যের যে সংখ্যা সবচেয়ে বেশি বার, অর্থাৎ যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে সংখ্যাগুলো মান। এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে 5 রয়েছে বা 5-এর পরিসংখ্যা 1 2 3 4, 5 রয়েছে 4 বার হয়েছে। তারপর 3 রয়েছে 1 বার। এরপর হচ্ছে 2 দেখো 1 2 3 4, 2 রয়েছে তাহলে 4 বার। দেখো এইখানে 5ও রয়েছে 4 বার আর 2ও রয়েছে 4 বার, তাহলে এই তথ্যে নির্দিষ্ট কোনো সংখ্যাগুরু মান নেই, কিন্তু এখানে বলেছে যে এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 2, তাহলে এটা হবে কি মিথ্যা। বোঝা গেল? যদি একই থাকে তাহলে তার নির্দিষ্ট কোনো সংখ্যাগুরু মান থাকে না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।